ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালো থাকাটাই আমার সবসময়েরই কামনা, আমার দোয়া সবসময় আপনারা ভালো থাকেন। আজকেও আপনাদের সামনে আইনের একটি সুনির্দিষ্ট বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমি হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভোকেট। অ্যাডভোকেটের বহুমাত্রিক যে অর্থ এবং ব্যবহার, এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। অ্যাডভোকেট, it may be used in different senses. It may be used as verb and it may be used as noun. আমরা যদি ভার্ব হিসেবে এটাকে মনে করি তখন এটার অর্থ দাঁড়ায় যে রেকমেন্ড or urge or to give opinion or speak or plead or argue in favor of anyone. When it may be used as noun, in that case the general meaning of an advocate, a person who pleads for a cause, একজন ব্যক্তি যিনি একটা বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন, or a person who propounds an idea, অথবা একজন ব্যক্তি যিনি একটা আইডিয়াকে সুন্দরভাবে উপস্থাপন করেন। or the meaning of an advocate is a lawyer who pleads cases in court, অথবা একজন আইনজীবী যিনি আদালতে আইনজীবী হিসেবে একটা মামলার বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এখন আসা যাক যে এটার প্রকৃত লিগ্যাল মিনিংটা কী। যে আমরা জানি বাংলাদেশে যারা আইনজীবী, যারা অ্যাডভোকেট, নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেওয়ার জন্য লাইসেন্স নিতে চান, একটা মাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। এবং বাংলাদেশ বার কাউন্সিলের মেইন ফাংশনই হচ্ছে টু অ্যাডমিট or to enroll a competent person as an advocate in the role, একজন উপযুক্ত ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা। তো এখন এবং এই বাংলাদেশ বার কাউন্সিল একটা সুনির্দিষ্ট আইনের মাধ্যমে পরিচালিত হয়, আর সে আইনটি হচ্ছে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972। এই আইনের মধ্যেই ইন ডিটেলস বলা আছে বার কাউন্সিল কীভাবে পরিচালিত হবে, বার কাউন্সিলের ফাংশনসগুলো কী কী, এবং সেখানেই খুব সুন্দর করে অ্যাডভোকেটের মিনিংটা দেওয়া আছে। এবং সেখানে বলা আছে ওয়ান হু প্লিডস বিফোর দ্য কোর্ট ফর অ্যানাদার, একজন ব্যক্তি যিনি অন্যের জন্যে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাকে আইনজীবী বলা হয়। এখন আমরা বলবো এই অ্যাডভোকেট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নামে ইউজ হয়। যেমন সিভিল কেসগুলোতে যারা ওকালতি করেন এবং সিভিল কেসগুলোর সাথে সম্পৃক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এখানে সেকশন 2-তে বলা আছে অ্যান অ্যাডভোকেট ইজ ইউজড অ্যাজ আ প্লিডার, প্লিড যোগ ইয়ার, প্লিডার। প্লিডার মিন্স অলসো ওয়ান হু প্লিডস বিফোর দ্য কোর্ট ফর অ্যানাদার। এখন সাবঅর্ডিনেট কোর্টসে গভর্নমেন্টের যে কোনো স্বার্থ নিয়ে যারা সিভিল মামলা পরিচালনা করেন তাদেরকে বলা হয় জিপি, গভর্নমেন্ট প্লিডার। এবং জিপিকে যে সহায়তা করার জন্য যারা থাকেন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত এডিশনাল গভর্নমেন্ট প্লিডার, অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট প্লিডার, এজিপি, এডিশনাল জিপি। এখন আসা যাক ইন ক্রিমিনাল কেসেস যারা সাবঅর্ডিনেট করে ডিল করেন, যে তাদেরকে বলা হয় ইন ক্রিমিনাল লস
অ্যাডভোকেট ইজ কল্ড ইন আদার সেন্স, দ্যাট ইজ প্রসিকিউটর। প্রসিকিউটর যে এখন প্রসিকিউট মিনস মামলা পরিচালনা করা, যিনি পরিচালনা করেন তাকে বলা হয় প্রসিকিউটর। এখন সরকারিভাবে আমরা জানি ইন ক্রিমিনাল লস ওয়ান হু ইজ ভিকটিম আফটার টেকিং কগনিজেন্স অন বিহাফ অফ ভিকটিম, তখন সরকারের পক্ষে একজন ফরিয়াদির পক্ষে মামলা পরিচালনা করেন সরকার কর্তৃক নিয়োগকৃত আইনজীবী, তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর, পিপি। এডিশনাল পিপি ওনাকে সহায়তা করেন, এপিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরও ওনাকে সহায়তা করেন। আবার আইন অনুযায়ী একজন ভিকটিম কমপ্লেনেন্ট ইচ্ছে করলে সরকারি কৌশলীকে, যে পাবলিক প্রসিকিউটরকে সহায়তা করার জন্য মামলার বিষয়ে উনি নিজস্ব আইনজীবীও নিয়োগ করতে পারেন। তো এখন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, যেটা হচ্ছে সাংবিধানিক আদালত, কনস্টিটিউশনাল কোর্ট ইন বাংলাদেশ, দ্য হাইয়েস্ট কোর্ট, দ্য অ্যাপেক্স কোর্ট অফ দ্য স্টেট, এখানে সরকারের পক্ষে সরকারের স্বার্থ নিয়ে যারা মামলা পরিচালনা করেন, সেন্টার পয়েন্টে আছেন মূল ব্যক্তি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, এবং তাকে সহায়তা করার জন্য একটা অ্যাটর্নি অফিস আছে, সেখানে এডিশনাল অ্যাটর্নি জেনারেল আছেন কয়েকজন, আবার অনেকজন আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডিএজি, আবার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এএজি। তো এখন এভাবে সুপিরিয়র কোর্টেও যে গভর্নমেন্টের পক্ষে অ্যাটর্নি অফিসের মাধ্যমে মামলা পরিচালিত হয়, আবার ইন্ডিভিজুয়াল পক্ষে যারা মামলা পরিচালনা করেন তারাও দে আর কমনলি কল্ড অ্যাজ অ্যান অ্যাডভোকেট। তাহলে বার কাউন্সিলের মাধ্যমে প্রথমে সাবঅর্ডিনেট কোর্টে আইনজীবী হতে হয় যে কোনো মাদার বার অ্যাডভোকেট, হাইকোর্টের পারমিশন টেস্ট বার কাউন্সিলের মাধ্যমে দিয়ে সেখানে তারা যে মে বি এলিজেবল মে বি পারমিটেড টু প্র্যাকটিস বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন, দেন অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী, দেন অ্যাডভোকেট 1 স্টার, দেন ডাবল স্টার। 1 স্টার মিনস ইজ এলিজেবল টু প্র্যাকটিস বিফোর দ্য অ্যাপিলেট ডিভিশন। একটা সেখানেও এনলিস্টেড এনরোলমেন্ট কমিটি আছে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে, সেখানে 1 স্টার আইনজীবী যে এনলিস্টেড করা হয় অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড প্লাস অ্যাডভোকেট, এবং ডাবল স্টার সিনিয়র আইনজীবী হিসেবেও তালিকাভুক্ত হয়। তো এখন এইভাবে সবাই কিন্তু কমনলি কল্ড অ্যাজ অ্যাডভোকেট। এখন অ্যাডভোকেট মে বি ইউজড ইন ডিফারেন্ট সেন্সেস, যে অ্যাডভোকেট মে বি কল্ড অ্যাজ কাউন্সেলর অর কাউন্সেলর অ্যাট ল। তো আল্লাহর মেহরবানিতে আমি ইতিমধ্যে যে 2002-তে আমি ফার্স্ট এনরোলমেন্ট হয়েছে, 2004-এ আমি যে পারমিটেড টু প্র্যাকটিস বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন, এবং 2015-তে আমি অ্যাপিলেট ডিভিশনের 1 স্টার আইনজীবী হয়েছে। এখন আমরা মাঝে মধ্যে আমাদের ক্লায়েন্টসদের কাছে, কমন পিপলের কাছে একটা কোশ্চেনের সম্মুখীন হই। সেটা হচ্ছে কোনো ক্লায়েন্টস, জনসাধারণ, কমন লোক আমাদেরকে কোশ্চেন করেন, তুমি তো অ্যাডভোকেট হলা, ব্যারিস্টার তো হলা না। তো এই বিষয়ের আমার আনসার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল অনুযায়ী একটা ডিগ্রি বাংলাদেশে, যে এটা মূলত ইউকে ইউনাইটেড কিংডম থেকে এই ডিগ্রিটা নেওয়া হয়। পাশাপাশি বর্তমানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আরও অনেক দেশে এটা চালু হয়েছে। তো ওই ডিগ্রিটা নিয়ে আসলে বার কাউন্সিল এটা ডিগ্রি মনে করে, এবং ওই ডিগ্রিধারীকেও বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে অ্যাডভোকেটশিপ লাইসেন্স নিতে হয়, হাইকোর্টে পারমিশন টেস্ট দিতে হয়, অ্যাপিলেট ডিভিশনেও নির্দিষ্ট ফর্মালিটি ওভারকাম করে তাকে অ্যাপিলেট ডিভিশনের আইনজীবীও হতে হয়। তো সুতরাং যে আজকে আপনাদেরকে একজন, এবং এই ব্যারিস্টার ইংল্যান্ডের 2 টাইপস অফ ব্যারিস্টার, প্র্যাকটিশনার্স অ্যান্ড নন প্র্যাকটিশনার্স। তারাও সেখানে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নিয়ে ওখানে নির্দিষ্ট বার আছে, মেম্বার হয়ে প্র্যাকটিশনার্সের লাইসেন্স নিয়ে সেখানে তারা অ্যাডভোকেসি প্র্যাকটিস করতে পারেন। আর নন প্র্যাকটিশনার্সরাও তারা সেখানে সলিসিটর হিসেবে তারা সেখানে লটা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে আপনাদেরকে একজন যে আইনজীবী, যাকে আমরা কমনলি অ্যাডভোকেট বলি, এবং এটা লাইসেন্স, এটা প্রতি বছর বার কাউন্সিল একটা নির্দিষ্ট ফি দিয়ে রিনিউ করতে হয়। এর সুনির্দিষ্ট অর্থ কী এবং বহুমাত্রিক ব্যবহারটা কী, বিভিন্নভাবে এটা কিভাবে ইউজ হয়, এবং ব্যারিস্টারেট ল এবং অ্যাডভোকেটের মধ্যে পার্থক্য কী, এবং তাদের অ্যাপ্লিক্যাবিলিটি ইন বাংলাদেশ কিভাবে হয় না হয়, এই বিষয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে অবশ্যই আইনের সুনির্দিষ্ট বিষয় সহ
আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এতটুকুই। দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ।